এই সমাজে কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না। সবাইয়ের যোগ্যতাটা নিজের সবার কাছে অর্জন করে নিতে হয়। সমাজটা এমনই, আমরা পৃথিবীতে যখন আসি তখন কিন্তু কারোর কোনো যোগ্যতা থাকে না। নিজের যোগ্যতাটা নিজের কাজ দিয়েই কিন্তু অর্জন করে নিতে হয়। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করব আমার এই ভিডিওতে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রাজিয়া, আর আমার একান্তই প্রাণের শহর কলকাতা থেকে। আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে নিয়েই শুরু করছি। নতুন একটা দিনে, নতুন একটা সকালে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্টটা নিয়েই শুরু করলাম। দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠেই ফার্স্টে আমার হাজব্যান্ডের টিফিনটা সাজাচ্ছিলাম। ও ব্রেকফাস্ট করে বেরোবে, তো তাই একটা রুটি, একটা কলা, একটা খেজুর আর একটা ডিম সিদ্ধ আর কয়েকটা আমি কাজু বাদাম দিয়ে দিলাম। আর না, আমার ভয়েস বসাতে ভীষণ অসুবিধা হচ্ছিল, কারণ আমার না ভীষণ শরীরটা খারাপ। মানে আমি দেখতেই পাচ্ছ রোজ দিন ভিডিও দিতে পারছি না। তারপরেও যেহেতু চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে, এমনি কিছুদিন আরোই ভিডিও দিতে পারবো না, তাই অনেকটাই শরীর খারাপ, ভয়েস দিতে রীতিমতন আমার কষ্টই হচ্ছিল। তাও ভাবলাম যে না, কিছু তো তোমাদের সাথে শেয়ার করাই যাক। এত কষ্ট হওয়ার পরেও কিন্তু তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আমার হাজব্যান্ডের না ব্রেকফাস্টটা সাজিয়েই তারপরই আমি নিজেও খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি। খাওয়ার পর বাচ্চাটাকেও খাইয়ে ও ঠাকুমার কাছে দিয়ে এসে আজকে শুধু আমার ঘরটাকে না ক্লিন করব। আর কোনো কাজকর্ম দেখাবো না, যেহেতু না আমার এখন কাজকর্ম করতেও অসুবিধা হচ্ছে আর দেখাতেও অনেক প্রবলেম হচ্ছে, না খুব কষ্ট হচ্ছে। ওই জন্য আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করতেই পারছি না। সেরকমভাবে চলে এসেছি। আমার ঘরে না ছোট্ট একটা আলমারি ছিল, জানো তো, তো সেটাই এখন ক্লিন করব। অনেক দিন হয়ে গেল জানো তো, ক্লিনও করা হচ্ছিল না, আর বড্ড ধুলো পড়ে গেছিল। আর ওই যে উপরে টেবিল ক্লথটাও না আমি বদলে দেব। ওই জন্য ভাবলাম যে ওটা বদলেই একেবারে একটু ঝাড়পোছ করেই তারপর নতুন ক্লথটা বিছাবো। ওই জন্য সকাল থেকেই স্টার্ট করেছি, কারণ সকালবেলায় সমস্তটা করে তারপর একেবারে নতুন বেড কভার পাতবো, সমস্তটা মুছে। আর এদিকে কাকিও চলে এসেছিল কাজে, ঘরগুলোও ঝাড় দিচ্ছিল, আর আমি এদিকে এটা করে নিচ্ছিলাম। আর যেটা বলছিলাম, এই পৃথিবীতে আমরা কেউ কোনো দিনের জন্য কিন্তু অন্যের, শুধু অনেকেই আছে নিজের কথা ভাবি, অন্যের কথা না ভাবি, নিজেরটা অনেকেই আছে শুধু নিজেরটা ভাবে। আমি কিন্তু একদমই এরকম না। আমি চাই যে নিজেরটা না ভেবে আগে অন্যেরটা ভাবা উচিত। সবার কিন্তু এটাই করা উচিত, যে নিজেরটা সবাই দেখেছি স্বার্থপরতার মতো শুধু নিজেরটাই ভেবে যায়, অন্যেরটা ভাবে না। আর আমি ফার্স্টেই একটা কথা বলছিলাম যে আমরা এই পৃথিবীতে কিন্তু কেউ যোগ্যতা নিয়ে জন্মাই না। নিজের যোগ্যতাটা নিজের কাজ দিয়েই কিন্তু অর্জন করে নিতে হয়। সেটা আমরা চাকরিজীবী হই, বিজনেসম্যান হই বা কিংবা হাউসওয়াইফ, নিজেদের কাজ দিয়েই কিন্তু নিজেদের ছোট্ট ছোট্ট খুশিগুলো আমরা পাই। আর এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে কিন্তু সেই যোগ্যতাটাও আমরা সবার কাছ থেকে অর্জন করে নিতে পারি। হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট কাজগুলো দিয়েই কিন্তু নিজের কাজের যোগ্যতাটা আমরা অর্জন করে নিতে পারি। যে আমরা কিসে বেশি দক্ষতা অর্জন করি, তার মাধ্যমে কিন্তু আমরা নিজের যোগ্যতাটা অর্জন করে নিতে পারি। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ওটা ক্লিন করেই একেবারে চলে এসেছি আমার ছোট্ট ড্রেসিং টেবিলটার সামনে। ওইগুলো না আর সরালাম না, বললাম না যে শরীরটা খারাপ, বেশি করতেও পারছিলাম না, ওই জন্য ওগুলো সরালাম না, উপর দিয়ে একটু ক্লিন করে নিলাম। তারপরই এদিকটা চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত মিলানো আছে জিনিসপত্র। এগুলোকে এখন মানুষ করব, এগুলো এখন অমানুষ ছিল, এগুলোকেই আমি এখন মানুষ করব। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু
আমার অনেকটাই কাজ হয়ে গেছে জানো তো। আর ফার্স্টে ভাবছিলাম যে রান্না বান্না দেখাবো, তারপর ভাবলাম যে না, আজকে না অনেক দিন হলো আমি পুরো ঘরটাকে না ক্লিন করিনি জানো তো। তাই ভাবলাম যে আজকে পুরো ঘরটাই ডিপ ক্লিন করব। আর প্রচুর ধুলো পড়ে গেছিল, একদম রাস্তার সামনে ঘর তো যেহেতু, ওই জন্য না প্রচুর ধুলো পড়ে গেছিল। ওই জন্য একেবারে ভাবলাম যে পুরো ঘরটাকেই আমি ক্লিন করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি না এগুলোকে যতবারই সাজাই, এই যে একটা ক্যাঙ্গারু আছে, ডোরেমন আছে, এগুলো না আমার পুচকু না ঠিক ঘেটে দেবে। এত জ্বালাতন করে, এত জ্বালাতন করে, যতবার ওই ফুলের টবগুলোকে আমি রেখে দিই সাজিয়ে, ও ততবারই এনে না দুটোকে তো পুরো ন্যাড়াই করে দিয়েছে জানো। আমার বিচ্ছু ছেলেটা এমন, ও পুরোপুরি সব কিছু খেলতে চায়, মানে ওকে খেলনা দেব ওগুলোকে নিয়ে খেলবে না, বাড়ির যত জিনিসপত্র নিয়ে খেলবে, এই সব জিনিসপত্র নিয়ে খেলবে। ওরও খেলনাগুলো নিয়ে গাড়ি নেবে না, বন্দুক নেবে না, ও কিছু এই সব নিয়ে খেলতে চায় না। ও কোথায় আমাদের সেই আরুটি করব আটা নিয়ে খেলতে চায়, কোথায় ওই যে ঘরে সাজানো টপ ওইগুলো নিয়ে খেলবে, তারপর প্লেট চামচ এই সব নিয়ে নানান জিনিস নিয়ে খেলবে। আর নানান জায়গায় না মানে জ্বালাতন করবে আর কি, ওগুলোকে সাজানো জিনিসপত্র নিয়ে চারিদিকে করবে আর কি। এই দেখো আমি বেড কভারটাও না চেঞ্জ করে দেব, তাই ভাবলাম যে এইগুলোকেও একটু পরিষ্কার করে নিই, কারণ সাদা জিনিস তো বড্ড কালো ছোপ পড়ে যায়। ভাবলাম যে এগুলোকেও একটু ক্লিন করে নিই। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার থাকে, কিন্তু অনেক সময় কি বলতো হয়ে ওঠে না। অনেক কিছু ভাবি যে শেয়ার করব, তারপর আর হয়ে ওঠে না। আর অনেক দিন ভিডিও দেওয়া হবে না, তাই ভাবলাম যে না আমি একদিন ছাড়া ছাড়াই তোমাদের সাথে কিছু শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছিলাম অলরেডি। আমি এখানে আমার খাটটা পুরো ক্লিন করে নিয়েছিলাম। আর আমাদের গল্প কথা বলে একটা দিদিভাই আছে, ওই দিদিভাইয়ের চ্যানেলের নামই হচ্ছে আমাদের গল্প কথা। ওই দিদিভাই বলেছে যে কলিং দিয়ে নাকি কাঠের ফার্নিচার মুছলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ওই জন্যই কিন্তু আমি আর বেশিরভাগ টাইমে কলিং দিয়ে না মোছারই চেষ্টা করি। ওগুলো ক্লিন করেই না আমি চান করতে চলে গেছিলাম, কারণ শরীরটা হাঁপাচ্ছিল, ওই জন্য আর করছিলাম না। চান করে এসেই তারপর আমি বেড কভারটা পাতলাম। তারপরই ভাবলাম যে ছোট ঘরের বেড কভারটাও চেঞ্জ করতে হবে। পুরো ঘরটা, আমাদের ঘরটা পুরো ক্লিন করে আসার পর এইবার আমি ছোট ঘরে চলে এসেছি ছোট ঘরের চাদর বেড কভারটা চেঞ্জ করতে। এই ঘরটাতে না, এইটা একটা ছোট্ট একটা রুম, এই রুমটাতেই আগে আমার দেওর আর আমার হাজবেন্ড থাকতো দুজন মিলে। এই রুমটা এমন না, সকাল না যেতে যেতেই এত আলো চলে আসে, এত আলো চলে আসে, এত আলোর মধ্যে না আমি ঘুমাতে পারি না। ভোরবেলা যদি আলো চলে আসে না, আমার ঘুম না তখনই ভেঙে যায়। আর এই রুমটা এমনই যে কেউ যদি ঘুমাতে চায়, ভোর 4-5টা বাজবে না, পুরো আলো আলো হয়ে যাবে, এত মানে আলো আসে এই যে জানলাগুলো থেকে। কিভাবে যে আমার হাজবেন্ড আর দেওর ঘুমাতো কি জানি। আমি কোয়েশ্চেন করেছিলাম, ও বলে ওর কোনো অসুবিধা হতো না। ওই জন্য মানে আর আমার যদি একটু না সেই মানে কি বলবো, একটু যদি আলো আসে না, আমি একদমই ঘুমাতে পারি না। আমার জানলাতে আমি কত কিছু দিই যাতে মানে আলো না আসে আর কি। খুব তাড়াতাড়ি আলো চলে আসলে একদম ঘুম হয় না একদম। আমার রাত্রেবেলাতেই কেমন যেন মানে আলো আলো আসলে ওই যে ঘুম আসতে চায় না। ওই জন্য মানে একদমই আমি মানে চারিদিকে মানে পর্দা লাগিয়ে তার উপর দিয়ে কিছু দিই যাতে আলো মানে আলোটা রাত্রেবেলা যাতে না আসে, রাস্তার আলোটা, জানো তো একদমই আমার ঘুম আসতে চায় না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে। আর আমি এই পর্যায়ে একটা কথা বলতে ভুলে গেছি, যারা এতক্ষণ আমার সাথে আছো বা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, তোমাদেরকে একটাই কথা বলবো, প্লিজ, অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিওটা এডিট করে তোমাদের সামনে শেয়ার করছি। দেন তোমরা কিন্তু অতি অবশ্যই স্কিপ প্লিজ করো না। সবাই কিন্তু
ভালো করে দেখো ভিডিওটা। যদি কারো স্কিপ করে দেখার ইচ্ছা হয় তাহলে ওখানেই ছেড়ে দেবে ভিডিওটা, বাট কেটে কেটে ভিডিওটা নষ্ট করো না, আর ভিডিওটা রিচও ডাউন করো না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তাতে যদি তোমাদের ভিডিও দেখতে না ইচ্ছা হয় তাহলে ভিডিও দেখো না, তাও ভালো, কিন্তু কেটে কেটে কেউ দেখো না। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যারা আমার সাথে আছো এতক্ষণ আর যারা আমার সাথে পাশে আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো আর কোনো অংশ যদি আমার ভিডিওর ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমরা কিন্তু একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার পরিবারের এই ছোট্ট পরিবারটা তোমরাও একটা ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারো। আমার এই ছোট্ট পরিবারে কিন্তু অনেক বন্ধু দরকার, তাই আমার এই পরিবারে কিন্তু আমার আমন্ত্রণ রইল নতুন সদস্যের জন্য। আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছোট ঘরটার বেড কভারটাও পুরো ক্লিন করে নিয়েছি। আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা রাখছি ফুল ভিডিও দেখবে। টাটা, বাই, ভালো থাকবে আর সুস্থ থাকবে।